আমরা অলমোস্ট এই হোমওয়ার্ক গুলো করে ফেলেছি। এই প্র্যাকটিস গুলো আমাদের করা হয়েছে। ওকে, আমরা এই প্র্যাকটিসটি এখানে করে নিই। রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড পজিটিভ, নেগেটিভ অর জিরো নাম্বার ফ্রম অ্যান অ্যারে। আমরা যেটা করেছি সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু চেক whether the given number is positive, negative or zero, বাট একটি অ্যারে এলিমেন্টের মধ্যে কোন নাম্বারটি পজিটিভ, কোন নাম্বারটি নেগেটিভ এবং কোন নাম্বারটি জিরো সেটি আমরা চেক করে নিই। ইন্টিজার নাম্বার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরো মতো নিউট্রাল নাম্বারও হতে পারে। তো তাহলে আমরা যদি চাই অ্যারেতে যে শুধুমাত্র আমাদেরকে পজিটিভ নাম্বার এন্ট্রি করতে পারবো, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা ইচ্ছা করলে অ্যারেতে নেগেটিভ নাম্বারও ইনপুট করতে পারবো। তো 5 and 6 দুটি প্রবলেমই আইডেন্টিক্যাল। কিরকম? 5 নম্বর প্রবলেমটিতে ফাইন্ড করতে বলা হয়েছে এবং 6 নম্বর প্রবলেমটিতে কাউন্ট করতে বলা হয়েছে। অ্যাজ লাইক প্রিভিয়াস এক্সারসাইজ, যেমন আমরা অ্যারেতে অড নাম্বার, ইভেন নাম্বার ফাইন্ড করেছি, আবার অ্যারেতে অড নাম্বার, ইভেন নাম্বার কাউন্ট করেছি। সেম ভাবে আমরা অ্যারেতে পজিটিভ, নেগেটিভ, জিরো নাম্বার চেক করব, আবার একইভাবে আমরা কাউন্ট করব। তো 5 এবং 6 এই দুটি আমরা পরপর করব। এখন আমরা প্রবলেম নম্বর 5 কে টার্গেট করছি। Write a program in C to find positive, negative or zero number from an array. Okay. Let us open the code block window. প্রথমে সেভ করে নিচ্ছি check number dot c. Okay. Include stdio dot h, void main, bracket open and bracket start. Okay. এই মেইনের মধ্যে আমাদের প্রথম যে কাজটি হবে, ফার্স্ট আমাদের তো অ্যারেটা ভিজিট করার জন্য একটি ভেরিয়েবল লাগবে, সেটিকে আমরা আই ভেরিয়েবল ধরছি। ওকে, আমাদেরকে প্রথম যে এক্সারসাইজটা এখন আমরা হাতে নিয়েছি সেটিতে আমাদের ফাইন্ড করতে হবে। তো তাহলে শুধুমাত্র আমাদের বলে দিলেই হয়ে যাচ্ছে নাম্বারটি পজিটিভ, নাম্বারটি নেগেটিভ অথবা নাম্বারটি জিরো। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমাদেরকে অ্যারেটি লাগবে। সো এই ভেরিয়েবল দিয়ে আমরা অ্যারেটিকে রিপ্রেজেন্ট করতে পারি। তার লেন্থ অফ দ্য অ্যারে ইজ 5। ওকে, ইকুয়াল টু সাইন দিয়ে আমরা অ্যারের ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। সো প্রথমটি আমরা একটা পজিটিভ নাম্বার দিলাম, এরপরে আমরা আরেকটি পজিটিভ নাম্বার দিলাম, এরপরে আমরা একটা নেগেটিভ নাম্বার দিলাম, এরপরে আমরা একটি নিউট্রাল নাম্বার জিরো দিলাম, এরপরে আমরা আবারও একটি নেগেটিভ নাম্বার দিলাম। ওকে, মিক্সড মোডে রাখলাম, সেমিকলন। ওকে, এখন আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে ভিজিট দ্য অ্যারে। আমরা যদি একটি লুপ ক্রিয়েট করে অ্যারেটির প্রথম লোকেশন থেকে শুরু করে লাস্ট লোকেশন পর্যন্ত ভিজিট করতে পারি, তাহলে আমরা চেকও করতে পারি। ওকে, তো দ্য বেস্ট way to visit an array is for loop. For I equal to 0, মানে 0 ইন্ডেক্স থেকে যাব। এই অ্যারেটার দিকে লক্ষ্য করো, প্রথমটা কিন্তু অলওয়েজ 0 ইন্ডেক্স। দ্যাট মিনস 0, 1, 2, 3 and 4। 0 থেকে 4 মানে কিন্তু 5 ডিজিট। দ্যাট মিনস অ্যারে লেন্থ ইজ 5। তো আমরা ইনিশিয়াল ভ্যালু আর মান আমরা জানি ফর লুপের প্রথম ব্লকটি ইনিশিয়ালাইজেশনের কাজে ব্যবহার হয়, সেই ব্লকটাতে সে একবার যাবে। সো i equal to 0। এরপরে কন্ডিশন অলওয়েজ চেক করবে, যতবার লুপটি রাউন্ড করবে, যতবার লুপের মধ্যে প্রবেশ করবে, ততবারই সেই কন্ডিশন চেক করবে। সো যতক্ষণ পর্যন্ত আয়ের মান 4 হতে ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত লুপটি কাজ করবে। i প্লাস প্লাস মানে এক এক করে লুপের মান বাড়তে থাকবে, যেমন 0 পরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে। ওকে, এই লুপের এরিয়ার মধ্যে আমাদেরকে কন্ডিশনের জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইফ কন্ডিশন। তো ইফ এর সিনট্যাক্স ব্র্যাকেট শুরু করলাম। এখানে আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি যে কোনো নাম্বার যদি 0 সমান হয় তাহলে সেটা 0, লেস দেন 0 হলে সেটা নেগেটিভ, গ্রেটার দেন 0 হলে সেটা পজিটিভ। আমরা এভাবে স্টার্ট করি কোডটা। ইফ এ অফ আই, মানে অ্যারের আইতম লোকেশন, শুধু বোঝাই যাচ্ছে আইতম লোকেশন মানে প্রথমবার এটা 0তম লোকেশন, মানে ইফ এ অফ 0তম লোকেশন
যে ভ্যালুটি আছে আমরা a of I যদি বলি, দ্যাট মিনস a of I, ইট মিনস a of 0। a of 0 বলে ডাকা মানে প্রথম লোকেশনে যে ভ্যালুটি আছে তাকে ডাকা, 10 কে ডাকা। তো আমরা এইভাবে কম্পারিজন অপারেটর ইউজ করতে পারি এভাবে যে ইফ a of I equal to 0, যদি 0 হয়ে থাকে তাহলে জাস্ট টেক এ ডিসিশন। ডিসিশনটা কি? প্রিন্টএফ, আমরা এভাবে সরাসরি ডিসিশনটাকে দিয়ে দিই। প্রিন্টএফ 10, ওকে। আমরা তো জানি না প্রথম লোকেশনে কি ভ্যালু ইউজার ইনসার্ট করবে, সো আমরা এভাবে লিখবো %d, মানে এখানে ভ্যালুটি আসবে ইজ 0। ওকে, তো এখানে কে পাস করবো, আমরা কাকে পাস করব, কমা দিয়ে সেই ভ্যালুটিকে লিখবো, a of I কে পাস করব। ওকে, সেমিকোলন। যদি এটি ট্রু না হয় তাহলে এলস ইফ, মানে আমরা পুনরায় চেক করতে যাচ্ছি, এলস ইফ a of I, ওকে ফাইন, a of I কিছু একটা এখানে আছে, a of I গ্রেটার দেন 0, যদি শূন্যের চেয়ে বড় হয়, ওকে, তাহলে আমরা ডিসিশন দিতে পারি সরাসরি। আমরা তো অলরেডি শিওর হয়ে যাচ্ছি যে এটা পজিটিভ, সো আমরা এভাবে লিখলাম %d is পজিটিভ নাম্বার। ওকে, পজিটিভ, শুধু পজিটিভ। আমরা একটু জায়গা সেভ করার জন্য কিংবা স্পেস কমানোর জন্য আমরা যাতে করে মনিটরে কিংবা মোবাইলের স্ক্রিনে সুন্দরভাবে দেখা যায়, এই জন্য স্ক্রিনটাকে আমি ছোট করে লিখলাম। তোমরা তোমাদের মতো করে ইউজার ফ্রেন্ডলি মোডে লিখবা a of I, মানে a of I লোকেশনে যা থাকবে সেটিকে বলবে। ফর এক্সাম্পল 9 ইজ পজিটিভ। কখন বলবে? যদি a of I লোকেশনের ভ্যালুটি 0-র চেয়ে বড় হয়। এরপরে আমাদের চূড়ান্ত ডিসিশন হচ্ছে যদি কোনো নাম্বার শূন্য না হয় তাহলে গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 যদি ফলস হয় এবং ইকুয়াল টু 0 এটাও যদি ফলস হয় তাহলে তো বোঝাই যাচ্ছে নাম্বারটি লেস দেন 0। তাহলে আর আমাদেরকে এলসিফ লেখার দরকার নেই কিংবা পুনরায় চেক করবার প্রয়োজন নাই। আমরা সরাসরি এখানে লিখতে পারি প্রিন্টএফ %d is নেগেটিভ। ওকে, দ্যাট ইজ নেগেটিভ নাম্বার, আমি শর্টকাটে লিখেছি a of I, এই পজিশনে যে ভ্যালুটি আছে সে নেগেটিভ। ওকে, সেমিকোলন। এখন আমরা একটু কোডের দিকে তাকাই, সেটি হচ্ছে প্রথম লাইনটি, লাইন নম্বর 4, এটি হচ্ছে ডিক্লারেশন, ভেরিয়েবল ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। এখানে I কে ইনিশিয়ালাইজ আমরা করিনি কারণ লুপের মধ্যে I কে ইনিশিয়ালাইজ করা হয়েছে। সো a of 5 এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 10, 9, -7, 0 and -2। তো আমরা একটা লুপ কন্ট্রোল করতে চাচ্ছি, সেই লুপটা 0 থেকে 4 লোকেশন পর্যন্ত মুভ করবে, দ্যাট মিনস 0 থেকে 4 বার ঘুরবে। সো 5, টোটাল হবে 5 বার। তো প্রথমবারই হচ্ছে ইফ a of 0, মানে I এর মান যখন 0 তাহলে a of 0 হবে। তো আমরা এইভাবে বলতে চাচ্ছি 0 পজিশনে কিংবা 1 অথবা 2 I এর মান যা থাকবে সেই পজিশনে ভ্যালুটি যদি শূন্যের সমান হয় তাহলে এটা পজিটিভ 0। এলস ইফ, যদি এই কন্ডিশনটি ফলস হয়, কোন কন্ডিশনটি ফলস হয়? প্রথম ইফ এর ভিতরে কন্ডিশন যদি ফলস হয় তাহলে ইফ এর ফলস পার্ট মানে হচ্ছে এলস পার্ট। সো এলসে আমরা কি করেছি, পুনরায় আবার চেকিং দিয়েছি, কোনো প্রবলেম নাই। তখন আমরা বলেছি a of I এর যে ভ্যালুটি আছে সেটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা ট্রু পার্টে বলেছি যে নাম্বার ইজ পজিটিভ। এলস আবার এই ইফ এর যে ফলস পার্ট, সেই ফলস পার্টে আমরা সরাসরি ডিসিশন নিয়েছি এটা নেগেটিভ, কারণ আর চেক করবার প্রয়োজন নাই, কারণ 0 হয় 0 হবে, না হলে 0-র চেয়ে বড় হবে, না হলে 0-র চেয়ে ছোট হবে। সো প্রোগ্রামটি আমরা কম্পাইল এন্ড রান করি, বিল্ড এন্ড রান করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ইজ পজিটিভ, 9 is positive, 7 is -7 is negative, 0 is 0, -2 is negative। ওকে, এটা আউটপুটটা দেখতে সুন্দর লাগছে না, এটা ইউজার ফ্রেন্ডলি হয়নি। সো আমরা কোড উইন্ডোতে ফিরে যাচ্ছি। আমরা সিম্পলি যদি এখানে \n ইউজ করি তাহলে আমাদের প্রবলেমটি থাকবে না। \n, দ্যাট মিনস আউটপুট দেখানোর পরে একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে যাক \n। সো কম্পাইল এন্ড রান। এবার দেখো সুন্দর করে দেখাচ্ছে 10 is positive, 9 is positive, -7 is negative, 0 is 0, -2 is negative. So program is working perfectly. Okay. এখন আমাদের নেক্সট যে প্রবলেমটি সেটি হচ্ছে এই
অ্যারে এই প্রোগ্রামটার মধ্যেই একটু মডিফাই করতে হবে। সেই মডিফিকেশনটা হচ্ছে কয়টি জিরো, কয়টি পজিটিভ এবং কয়টি নেগেটিভ আছে। ওকে ফাইন, আমরা তাহলে নেক্সট ভিডিওতে আসবো।